পটুয়াখালী জেলার কলাপাড়া থানার গত 7/2/25 তারিখে রাত্রিবেলা রবিউল ইসলাম অন্তর নামে একজন ওখানকার স্থানীয় নেতা, সে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পাদক। উনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কলাপাড়াতে গ্রাফিক্স কর্নারের কাজ শেষ করে বাসায় ফেরার পথে 11টা থেকে 12:40-এর মধ্যে কোনো এক সময় সে অপহৃত হয় এবং আপনার ঘটনাস্থল ওই দিনেই রাত্রেবেলা আমরা তার ব্যবহৃত মোটরসাইকেল সহ একটা হেলমেট আমরা যেখানে সে অপহৃত হয় আপনার 6 লেন ঢাকা কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে রাজপাড়া শাকিন হোসেন সুয়েজ গেটের সামনে সে ওখানে আমরা তার গাড়ি সহ ওই ব্যবহৃত হেলমেট পাই। এরপর আমাদের এই বিষয়টি কলাপাড়া থানা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিভিন্নভাবে এটার খোঁজখবর নেওয়া শুরু করে, পাশাপাশি তার হুন্ডা সহ তার মোটরসাইকেল এবং তার ব্যবহৃত হেলমেট, ওখানে যে একটা হেলমেট পাওয়া যায় যেটা ওখানকার পায়রা বাংলাদেশ চায়না পাওয়ার প্ল্যান্ট বিসিপিসিএলের ওখানে ওটা আমরা পাই। এর পরবর্তীতে তার ভাই এটা নিয়ে আমাদের থানায় একটা অভিযোগ করে, সেই প্রেক্ষিতে আমরা থানায় একটা কলাপাড়া থানায় মামলা রুজু হয়। মামলা নম্বর 12/364 দণ্ডবিধি 364-তে মামলা রুজু হয়। আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে থানা পুলিশ আমি সশরীরে ভিজিট করি। আমরা এডিশনাল এসপি সদর সাইকেল নেতৃত্বে আমরা একটা টিম করি। সেই টিম বিভিন্নভাবে তদারকি, ওখানে ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কার্যক্রম সম্পন্ন করি। এ অবস্থায় ভিকটিমের ভাই যে একটা মামলা করে ওখানে অভিযোগ করে, সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়। সেখানে তারা বিসিপিসিএলের বিভিন্ন কর্মচারী সহ ওখানকার একজনকে অভিযোগ করে মামলা রুজু করে। আমরা ঘটনার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বিষয়ে অবগত করি এবং তাদের নির্দেশনা অনুসারে আমরা তদন্ত করে গতকাল রাত্রে এখান থেকে টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকার কেরানীপাড়া শাকিনস্থ কামরাঙ্গীর চরে চর থানাধীন আশরাবাদ নবীনগরের নার্সারি গলির নূর হোসেন বাবুলের বাসা থেকে রবিউল ইসলাম অন্তরকে ওখানে উদ্ধার করে। এটা বেসিক্যালি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকা। আমরা এক্ষেত্রে আমরা ওখানে গিয়ে তখন তাকে ওখানে পাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারি যে কোনো ওই দিন ঘটনার সময় কোনো একটা সময় তাকে একটা গাড়িতে করে কেউ একজন নিয়ে গিয়ে ভাঙ্গার মোড়ের ওখানে তাকে গাড়ি থেকে নামায় দেয়। এরপর সে অন্য একটা বাসে করে সে ঢাকা গিয়ে বঙ্গভবনের পাশে একটা জায়গায় নামে। এরপর ওখানে নামার পর তার এক বন্ধু আছে ওখানে, বাড়ি হলো তার কলাপাড়া, কিন্তু থাকে ঢাকায়, আলামিন নাম। তার সঙ্গে তাকে কথা বলে সে তখন গিয়ে ওই আলামিন এই ভিকটিমকে এই ঠিকানায় পৌঁছায় দেয় যেখানে তার বন্ধু থাকে আনাস আহমেদ ওরফে প্রান্ত 26, পিতা মালিক সাং 55 ওয়ার্ড আশরাবাদ নবীনগর থানা কামরাঙ্গীরচর জেলা ঢাকা। তারা ওই বাসায় থাকে, তার কাছে দিয়ে যায়। এবং আরেকজন তাদের বন্ধু মোহাম্মদ আসাদ, পিতা লোকমান, আশরাবাদ নবীনগর নার্সারি গলি, যারা ওই বাসায় থাকে আর কি, তাদের কাছে গিয়ে বলে যে আমার আলামিন বলে আমার ফ্রেন্ড, এর একটু সমস্যা আছে, কিছুদিন এখানে থাকবে আর কি। এরপর তারা সরল বিশ্বাসে তাকে সেখানে রাখে। এরপর সে ওখানে থাকে শুক্রবার সারাদিন থাকে রাত, এবং শনিবার গতকাল সারাদিন এবং রাত থাকে। এরপর আমাদের টিম গতকালকে গিয়ে সকাল 6:30 ওই বাসা থেকে এডিশনাল এসপি সদর সাইকেল সে গিয়ে তাকে রিকভারি করে।
এরপর বেসিক্যালি এটা দেখেন যে আসলে এটা একটা অপহরণ মামলা গুরুত্ব পায়। এখানে এলাকায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়া আমরা আপনাদেরকে অনেক ক্ষেত্রে আমাদেরকে আপনারা প্রশ্ন করেছেন। আমরা নিয়মানুসার তদন্ত কার্যক্রম বিষয়টা আমরা এটা করেছি। এখন আমরা ফাইনালি আমাদের মূল ছিল যে আমার ভিকটিমকে আসলে আমাদেরকে দরকার। আলহামদুলিল্লাহ ভিকটিমকে আমরা জীবিত সুন্দরভাবে রিকভারি করেছি। পাশাপাশি ঘটনার যেটা এখন পর্যন্ত আমাদের তদন্তে এসে সেটা আপনাদের কাছে প্রকাশ করলাম। সামগ্রিক বিষয়টিকে পরবর্তীতে আমরা তদন্ত সম্পূর্ণ সাপেক্ষে আমরা পরবর্তীতে এটার সমাপ্তি শেষ করতে পারবো বলে আশা করি। আপনাদেরকে ধন্যবাদ।